আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা করোলা এক্সিও হাইব্রিড। তো এই গাড়িতে যে প্রবলেমটা, গাড়িতে পিক আপ কম নিত ইঞ্জিনে রান করলে এবং গাড়ির মাইলেজ কমে গেছে, আর গাড়িতে চেক ইঞ্জিন লাইট শো করতো। ওকে, তো এখানে আমরা স্ক্যান করছি, স্ক্যান করে অক্সিজেন সেন্সর, ইজিআর এগুলো কোড দেখাচ্ছিল। তো স্পার্ক প্লাগ, ইনজেক্টর এগুলো আমরা আগেও সার্ভিসিং করছিলাম, তো এগুলো সব কিছু ভালো আছে। তো আমরা এখান থেকে একজস্ট ম্যানিফোল্ড এবং ইজিআর কমপ্লিট সাইলেন্সারটা খুলছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো মূলত অক্সিজেন সেন্সরের দেখুন এখানে, তো এটা হচ্ছে অক্সিজেন সেন্সর, অটো সেন্সর। তো এই সেন্সরের কোড দেখাচ্ছে, এই সেন্সরগুলো আমরা চেক করব, ভালো থাকলে এটা ক্লিন করে লাগাবো। এটা হচ্ছে ইজিআর, এটা হচ্ছে ইজিআরের কুলার। তো কুলারের ভিতরে ময়লা আছে, সেগুলো আমরা পরিষ্কার করব। দেখুন, তো ভিতরে অনেক কার্বন জমে গেছে, তো যেগুলোর কারণে এই অক্সিজেন সেন্সরের কোড দেখাচ্ছিল। তো অক্সিজেন সেন্সরের সঙ্গে ইজিআরের লাইন এবং ক্যাটালাইটিক কনভার্টার যেগুলো আছে একই লাইনের এগুলো, তো সবগুলো আমরা খুলছি। খুলে এগুলো আমরা ক্যাটালাইটিক কনভার্টার এটা আমরা ক্লিন করব। তো এটা হচ্ছে একজস্ট ম্যানিফোল্ডের সঙ্গে একটা ক্যাটালাইটিক কনভার্টার আছে, আর একটা থাকে সাইলেন্সারের নিচের সাইডে। তো এখানে লাগানো থাকে অক্সিজেন সেন্সর 1। তো এদিক দিয়ে দেখুন, এটাতে ময়লা পড়ছে, কার্বন জমে গেছে। ইঞ্জিন থেকে যে ধোঁয়াগুলো বের হয় সেগুলোর সঙ্গে যে কালো কার্বনটা জমে থাকে, অনেক সময় লাইনটা বন্ধ হয়ে গেলে পিক আপটা নেয় না, তো গাড়ির তাই হচ্ছিল। তো এটা আমরা ক্লিন করব, ক্লিন করে তারপর ফিটিং করব। ওকে, দেখুন এদিক দিয়ে ময়লা দেখা যাচ্ছে। তো এই জায়গার মধ্যে থাকে অক্সিজেন সেন্সর 1, আর এখানে থাকে একটা অক্সিজেন সেন্সর 2, তো দুইটা থাকে। ওকে, তো এটা লাগানো থাকে এই জায়গায়, এই জায়গার মধ্যে এটা ফিটিং হয়। তো সাইলেন্সারের ধোঁয়াটা যখন বের হয় তখন সেন্স করে নেয় যে কতটুকু ভালো জলে বের হচ্ছে, ঠিকমতো জ্বলতেছে কিনা। তো এটা সেন্স করে ইসিউকে পাঠায়, ইসিউ আবার তথ্য দিয়ে অ্যাকুরেট একটা মিক্সচার তৈরি করে, কম্বাকশন ঘটায় ইঞ্জিন সিলিন্ডার বোর্ডে। ওকে, তো এইভাবে সিস্টেমটা কাজ করে। এটা হচ্ছে ইজিআর। তো ইজিআর মোটামুটি ক্লিন আছে, তারপরেও হালকা ময়লা আছে, সেটা আমরা ক্লিন করব। তো এর আগে এগুলো সার্ভিসিং করা হয়েছিল, বাট কোড যাচ্ছিল না অটো সেন্সরের, যেটার কারণে স্পার্ক প্লাগও কালো হয়ে যায়। তো ফাইনালি এই সেন্সর খারাপ থাকলে আমরা এটা চেঞ্জ করে দেব, এবং যদি ভালো থাকে তো ওগুলো আমরা ক্লিন করে লাগাবো। ওকে, তো এগুলো আমরা সব কিছু খুলছি। তো খোলানোর ভিডিওটা করতে পারিনি, ইনশাল্লাহ লাগানোর ভিডিওটা করতে পারবো কিনা জানি না। তো তারপরেও আপনাদেরকে এগুলো আমি দেখাচ্ছি যে কী কী সমস্যার কারণে আপনারা কী কাজগুলো করবেন। তো এগুলো দেখলে অবশ্যই আপনাদের একটা অভিজ্ঞতা হবে, এবং কিভাবে আমরা স্ক্যানের মাধ্যমে কামগুলো সম্পন্ন করি সঠিক রোগ ধরে। তো এটা মোটামুটি ক্লিন আছে, তারপরও সাইডে ময়লা দেখা যাচ্ছে, এবং এই যে জায়গাটা দেখুন অনেকটা কালো হয়ে গেছে জায়গাটা। তো সম্পূর্ণ ক্লিন হবে, কেমিক্যালের মাধ্যমে আমরা ক্লিন করে নেব পুরো সাইলেন্সারটা, আর তারপরেই আমরা সব কিছু ফিটিং করব। ওকে, তো এগুলোতে ময়লা আছে, এইভাবে এগুলো হবে না। এগুলো আমরা যখন ক্লিন করে বের করব তখনই আসলে এগুলো কতটা ময়লা বের হচ্ছে, কত কালি কার্বন জমে গেছে। তো ছোট ছোট লাইন থাকে, চিকন চিকন পাতলা, সেগুলো দিয়ে ধোঁয়াটা আসলে বের হয়ে যায়। ধোঁয়া যদি ঠিকমতো বের না হতে পারে সেক্ষেত্রে ইঞ্জিনের পিক আপ ভার হয়ে যায় এবং ইঞ্জিন অনেক বেশি হিট হয়। ওকে, তো অনেক সময় গাড়িও কিন্তু বন্ধ হয়ে যায়। তো এগুলো আমরা ভাঙবো না, তো আমরা ক্লিন করব। তো এখান থেকে আমরা খুলছি একজস্ট ম্যানিফোল্ডটা, তারপর পুরো কমপ্লিট সাইলেন্সারটা আমরা বের করে ফেলছি। তো ফাইনালি আমরা যে সেন্সরগুলো আছে, অক্সিজেন সেন্সরগুলো দুইটা, সেটা আমরা এরকম থিনারের ভিতরে চুবাই রাখছি। অনেকটা ভিজে গেলে এটা অটোমেটিক ভিতরে যে কার্বন, যে ময়লাগুলো থাকে, ক্লিন হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা সামনের যে মার্সেলটা থাকে এটা খুলতে হয়, খুলে ম্যানিফোল্ডটা বের করতে হয়, তাছাড়া এটা খোলা যায় না, জায়গা অনেক চিপা জায়গা থাকে না। তো তার সঙ্গে এই ইজিআর এর পাইপটা লাগানো থাকে ইনটেক ম্যানিফোল্ড থেকে ইজিআর পর্যন্ত। ওকে, তো এই যে মার্সেলটা আমরা খুলছি এখান থেকে, তো এগুলো আবার ফিটিং করে দেব।
তো মূলত যে এই পাইপটা দেখতেছেন, এই পাইপটা সাইলেন্সার থেকে এদিক থেকে হয়ে ইজিআরে লাগবে। ওকে, একজস্ট ম্যানিফোল্ড থেকে যে ধোঁয়াটা বের হয় সেটা আবার ক্লিয়ার করে আবার ইনটেক ম্যানিফোল্ডে পাঠাবে ইজিআর ভালভের মাধ্যমে। তো এই কুলারের মাধ্যমে আগে আসবে, ফ্রেশ হবে, হাওয়াটা ঠান্ডা হবে। ওকে, তো এই জায়গায় লাগানো থাকে ইজিআরটা। তো এদিক দিয়ে বের হয়ে যাবে, এদিক দিয়ে আসবে, আসার পরে ইজিআর ভালভটা যখন খুলবে, এদিক দিয়ে যখন ঢুকবে হাওয়াটা, তখন এই ইসিউ সিগন্যাল দিবে, এদিক দিয়ে হাওয়াটা বের করে দিবে, ইনটেক ম্যানিফোল্ডে পাঠাবে। ওকে, তো ইঞ্জিনটা যখন হিট হবে তখন এটা কাজ করে। ইঞ্জিনের যখন বুঝবে যে এখন এটা প্রয়োজন, মিক্সচারটা ভালো করে হয়নি বা বেশি, তো ফাইনালি আমরা ক্লিন করে ফেললাম অক্সিজেন সেন্সরগুলো, যেগুলো ময়লা ছিল ভিতরে। অক্সিজেন সেন্সর আমরা চেক করছি, অক্সিজেন সেন্সর ভালো আছে, কোনো সমস্যা নেই। তো মূলত অক্সিজেন সেন্সরে কার্বন এবং ময়লা পড়ার জন্যই কোডগুলো আসতেছিল। অনেক সময় অক্সিজেন সেন্সর খারাপ থাকে, তারপরে এই সমস্যাগুলো হয়, কোড চলে আসে, চেকলাইট শো করে এবং গাড়ির মাইলেজ ঠিক মতো পাওয়া যায় না। তো মূলত আমরা ক্লিন করছি সব কিছু, সাইলেন্সার, ম্যানিফোল্ড সহ ক্যাটালিটিক কনভার্টার ময়লা ছিল সেগুলো ক্লিন করে সব কিছু ফিটিং করে ফেললাম। ওকে, তো এখন আমরা গাড়ি স্টার্ট করে দেখবো যে কী অবস্থা। ঠিক আছে স্যারেন, ধরেন আবার পিক আপ। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা সব কিছু ক্লিন করে ফিটিং করলাম এবং সাইলেন্সারটা আমরা এখন চেক করে দেখতেছি। আগে সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হইতো কিছুটা, এখন আর ধোঁয়ার পরিমাণটা খুবই কম ছিল, হাওয়াটা ক্লিয়ার বের হইতে পারতেছিল না, যেহেতু ক্যাটালাইটিক কনভার্টার ময়লা ছিল, জ্যাম ছিল। তো এখন একদম ক্লিয়ার এবং সুন্দর একটা পিক আপ উঠে গেছে গাড়িতে, ভালো একটা পিক আপ নিচ্ছে আলহামদুলিল্লাহ। তো গাড়িতে চেক লাইটও নেই আর। ওকে, তো বাকিটা অবশ্যই চালানোর পর আসলে আমরা বুঝতে পারবো গাড়িতে যে পিক আপ ডাউন ছিল, মাইলেজের কম দিত এবং চেক লাইট শো করে থাকতো। এখানে চেক লাইট কোনো কিছুই নেই, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং দুঃখিত যে আমি ফিটিং করা এবং খোলানোর ভিডিওটা করতে পারিনি।